ভারতবর্ষে পদার্পণ আমরা কজন গণেশ পুজো করতে এবার তাদের পুজো লক্ষ্য করা গেল এক উদ্যোগ তারা শুরু করেছে। আমরা বিশেষ করে লক্ষ্য করে থাকি বিভিন্ন যে পুজো মণ্ডপগুলো রয়েছে সেই পুজো মণ্ডপ কিন্তু তৃতীয়া থেকেই উদ্বোধন হতে শুরু করে দিয়েছে গণেশ চতুর্থী উপলক্ষে, এবং সেখানে আমরা লক্ষ্য করে থাকি বিভিন্ন নেতা মন্ত্রী বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তার পাশাপাশি কোনো সেলিব্রিটি দিয়ে উদ্বোধন করানো হয়। তবে আমরা কজন যে পুজো কমিটি রয়েছে অর্থাৎ ক্লাবের যে উদ্যোক্তারা রয়েছে তারা কিন্তু এক আলাদাই ছবি তুলে ধরলেন শহর শিলিগুড়িবাসী। তারা আজ সাফাই কর্মীদের হাতে ফিতা কেটে শুভ সূচনা করলেন গণেশ পুজো। সমাজের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধার বার্তা দিতে এক অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডের আমরা কজন ক্লাব। প্রচলিত প্রথা ভেঙে এখানে গণেশ পুজোর উদ্বোধন করলেন না কোনো জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা বা প্রখ্যাত শিল্পী, বরং উদ্বোধনের দায়িত্ব তুলে দেওয়া হলো সাফাই কর্মীদের হাতে। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে শহরে পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে সাফাই কর্মীরা সারা বছর নির্লস পরিশ্রম করে চলেন, কিন্তু অধিকাংশ সময়ে সমাজের চোখে তাদের অবদান অদেখা থেকে থাকে। সেই অদেখা পরিশ্রমকে সামনে আনার উদ্দেশ্যে এবং কৃতজ্ঞতা প্রকাশের মনোভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত সাফাই কর্মীরাও। তাদের কথায় এতদিন ধরে কাজ করে যাচ্ছে, কিন্তু এভাবে আমাদের সম্মানিত করা হবে ভাবিনি। আজকের এই মুহূর্ত সত্যিই গর্বের। পাড়ার মানুষ এবং দর্শনার্থীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সকলের মত, সমাজে যারা নীরবে প্রতিদিন সেবা দিয়ে চলেন তাদের মর্যাদা দেওয়ার এক ব্যতিক্রমী উদাহরণ। খুবই ভালো লাগছে, পূজা কমিটি খুবই ভালো নতুন একটা প্রয়োজন করলো যে আমাদের হাতে থেকে করাইছে, এটা তো খুবই ভালো লাগছে। হ্যাঁ দাদা, এই উপলক্ষে আমি এটাই বলতে চাবো কি প্রথমবার আমাদের শিলিগুড়ির মধ্যে কোনো সাফাই কর্মী দিয়ে উদ্বোধনটা হইলো, যে কোনো দিন হয় নাই, কোনো জায়গা দেখি না। আমাদেরকে তো মান সম্মান কোনো জায়গা দেওয়া যায় নাই আজ পর্যন্ত, কিন্তু এই 24 নম্বর ওয়ার্ডে আজকে এই পূজা কমিটিতে আমাদেরকে ভালো মতন মান সম্মান দিল। আমাদের দিকে এরকম হয় না, আজকে ভালো লাগছে। আচ্ছা, দেখা যায় বেশ উদ্বোধন করছেন, কি বলবেন? খুব ভালো লাগলো, আমাদের উদ্বোধনগুলো সবাই খুশি হয়েছে, এটাই চাই। আমরাও এর আগে অনেকবার বিশিষ্ট ব্যক্তিদেরকে দিয়ে আমরা শুরু করেছি, কিন্তু এবার আমরা একটা নতুন উদ্যোগ, যে পুজোটা তাদের জন্য যারা সাফাই কর্মী কাজ করছে, সচরাচর ওনাদের কাছে সকলে করতে পারবে না, আপনি হয়তো পারবো না, তো সে কারণেই মানে তাদেরকে নিয়ে আমরা পুজোতে সামিল করতে চাইছি, তাদের হাতে আমরা পুজোটা শুভারম্ভ করতে চাইছি। এবছর আপনাদের কততম পুজো? এবছর আমাদের তৃতীয়তম বর্ষ। আর আগামী দিনের জন্য কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের? চিন্তা ভাবনা রয়েছে, এখনো অনেক ভাবনা রয়েছে। আমাদের সিনিয়ররা আছেন ক্লাবে, তো অনেক রকম চিন্তা ভাবনাই রয়েছে। এই বছর যেমন পুজোতে আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান আছে, আমাদের প্রসাদ বিতরণ, বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে। তো আসবেন, সকলকেই আমাদের আমন্ত্রণ রইল, আসবেন। আপনাদের ক্লাবের নাম আর ঠিকানাটা একটু বলে দিন। আমাদের ক্লাবের নাম হচ্ছে আমরা কজন, আর এবং এটার ঠিকানা হচ্ছে ভারতনগর, শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম সাফাই কর্মীদের সাথে। তারা যেমনটা জানালেন, শহরে তারা যেভাবে শহরকে সুন্দর করে রাখার জন্য তাদের যে সাফাইয়ের কাজ তারা কিন্তু প্রতিনিয়ত করে যায়, তবে তাদের কথা কেউ কোনোদিন মনে রাখে না। তারা কিন্তু এক প্রকার দুঃখ প্রকাশ করে, তবে তাদের মুখে এক প্রকার হাসিও লক্ষ্য করা গিয়েছিল। আজ তারা ফিতা কেটে করেছে গণেশ পুজো, এবং তার পাশাপাশি ক্লাবের যে উদ্যোক্তারা রয়েছে অর্থাৎ যে পুজো কমিটির সদস্যরা রয়েছে তারা যেমনটা জানালেন যে তাদের প্রত্যেকবারই এক আলাদা অভিনব উদ্যোগ তারা তুলে ধরেন শহর শিলিগুড়িবাসীর নজর। তারা এবছরও তারা চেষ্টায় ছিল যে এই সাফাই কর্মীদের মাধ্যমেই পুজোর শুভ সূচনা করবে, এবং কথা মতোই কাজ হলো। আমরা সরাসরি সেই সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। নজর রাখুন শিলিগুড়ি এক্সপ্রেস।